বৃষ্টি বৃষ্টি এই ওঠো। এই কি হয়েছে? বাড়িতে মরক পড়ছে নাকি? হ্যাঁ, কেউ মরছে? যখনই ঘুমাইতে আসি তখনই ওর কোনো না কোনো দরকার থাকে। কি হয়েছে বলো? আমি এটা জানি যে তুমি চাও আমার বাড়িতে কেউ একটু মরুক বা ছেড়ে যাক, কিছু একটা চাও। কখনো চাও না যে আমার বাড়িতে আমাদের শোনাচ্ছেন আর যে হাতের আংটি পাচ্ছি না, আংটিও পাচ্ছি না, শোনাচ্ছেনও পাচ্ছি না, সেটা কোথায়? আমি কি কিছু জানি? আমি কি রেখেছি? আরে কোনো কিছু খুঁজে না পেলে পারেই আমার খুঁজতে হবে কেন? নিজে খুঁজে নিতে পারছো না? দেখো না ওইখানে রেখেছো, খুঁজে রাখো ভালো করে। আগের দিন তো খুলে ওই শোকেসের মধ্যে রাখলে। অনেকক্ষণ ধরে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেয়ে তো তোমাকে কথাটা বললাম। তো এত কথা কেন? খুঁজে পাচ্ছি না, তুমি একটু দেখো এসে। তুমি তো পারো মিনিমাম এসে দেখতে যে কোথায় গেল জিনিসটা, সেটাও তোমার বলা। আমি উঠলে পারেই আর খুঁজে দিলে পারেই তোমার তো খুঁজে পেয়ে যাবা, তাই তো? মানে যত সমস্যা আমি হ্যান্ডেল করব। কেন তুমি করতে পারো না? তুমিও তো খুঁজতে পারো। মানে কোনো জিনিস হারিয়ে যাবে, আমি খুঁজলেই সেটা পাওয়া যাবে। সারা শোকেস তন্ন তন্ন করে খুঁজেছি আমি না পেয়ে তোমাকে তো কথা বলছি। একটু মিনিমাম তুমি এসে দেখো খুঁজে। আমি আসলেই তো তুমি খুশি? হ্যাঁ, আর আমি খুঁজে দিলেই যদি তুমি খুঁজে পাও তো আমি যাচ্ছি খুঁজতে। আর যদি আমি খুঁজে পাই তো তোমার অবস্থা আমি কিন্তু খারাপ করে দেবো, মনে রেখো। পাচ্ছি না গো। পাচ্ছি না বললেই সমস্যার সমাধান হয়ে গেল? একটা আংটি আর সোনার চেন নিয়ে 1,75,000 টাকা গায়েব ঘর থেকে। না পেলে আমি কি করব? আমি কি জানি তোমার সোনার চেন আর আংটি কোথায়? এমন ভাবে বলছো যেন আমি চুরি করে আমার বাপের বাড়িতে দিয়ে এসেছি। এই ঘরে তো সবাই আসে, তোমার দাদা বৌদি ভাই সবাই তো আসে, আর সবাই তো শোকেসের চাবি সম্পর্কে জানে, কোথায় থাকে না থাকে। আর আমি জানি এর মধ্যেই আমি নিয়ে নিয়েছি। এমন ভাবে কথাগুলো বলছো তুমি। কালকে যখন আমি টাকা দিয়েছিলে সেটা শোকেসের মধ্যে তুলতে গিয়ে তো তোমার বৌদি ঘরে এসেছিল। আর আমি যখন টাকাগুলো রাখছিলাম তখন তো ট্যাপ ট্যাপ করে তাকিয়েই ছিল যে আমি কি করছি না করছি। আমার কাছে জিজ্ঞাসাও করছিল যে তোর লকারে কত সোনা আছে, কত টাকা আছে, এগুলো তোমার জিজ্ঞাসা করছিল। দেখো কি তোমার বৌদি সাবধান বৃষ্টি, তুমি কার সম্পর্কে কথা বলছো? তুমি কি কথা বলতে যাচ্ছ তুমি? আমার বৌদি, আমার বৌদি কথা তুমি বলছো? বৌদি চুরি করেছে তাই এটা মানা যায়? ও, বৌদির কথা কিছু বলা যাবে না। তুমি আমাকে বলতে পারছো আমি চোর, কিন্তু যখনই তোমার বৌদির ব্যাপারে কিছু বললাম তোমার গায়ে ফোস্কা পড়ে গেল। বাহ, এই না হলে বর তুমি আমার। প্লিজ একটু বুঝে বলার চেষ্টা করো, তুমি কি বলতে চাইছো? তুমি ভাবছো না কি বলছো? তুমি আমার গায়ে হাত তুললে? একটা সামান্য জিনিসের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? তোমার কাছে সামান্য 1.5 লাখ টাকার জিনিস, সামান্য জিনিস তোমার মনে হচ্ছে না? আর তুমি তারপরে কি বলেছো? একটাবার ভাবলে না তুমি কার সম্পর্কে কি বলছো? যে লোকটা আমাকে পর দিন না খেয়ে আমাকে পেট ভরিয়ে গেছে, যে তার একটা সন্তান নেয়নি। কেন নেয়নি? আমার মা ছোটবেলায় যখন মারা যায় তারপর থেকে উনি ওকে মানুষ করে গেছে। সেই লোকটা পারতো একটা বাচ্চা নিতে, বাচ্চা নেয়নি। সে কিন্তু নেয়নি কেন? পাছে আমার কি হয়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সে আমার নিজের মার থেকেও বেশি স্নেহ ভালোবাসে মানুষ, আর সেই ব্যক্তির সম্পর্কে তুমি এরকম কথা বলতে পারছো? ছি! ওইসব নাটক ড্রামা না আমার সামনে করবে না, ঠিক আছে? আমার এই সমস্ত পছন্দ না। আমার দেখতে দেখতে এখন এই জায়গায়, কিন্তু তাই বলে তুমি আমার গায়ে হাত তুললে। আমার জন্য যে জীবনটা শেষ করে দিল তিলে তিলে, আর তুমি তাকেই বলছো চোর? আমি আশা কখনো তোমার সাথে করিনি। এখন আমি তোমার আশা করতে হবে না আমার কাছ থেকে কিছু, ঠিক আছে? তবে আমি যদি তোমাকে প্রুফ করাতে পারি যে তোমার বৌদি চুরিটা করে, তাহলে মনে রেখো তোমার বাড়িতেই আমার সেই দিন শেষ দিন। তাই নেক্সট টাইম তুমি এসব বিষয়ে আমাকে কিছু বলতে আসবে না। আর সংসার, যদি আমি প্রুফ করাতে পারি সেদিনই তোমার সাথে আমার সংসারটা শেষ। তুমি কি ভেবেছো তুমি এইভাবে ব্লেম করবে আর আমি রোজ শুনবো? তোমার বাড়িতে যখন যেটা চুরি হবে
কোনো না কোনো বাহানায় অছিলায় তুমি আমাকেই দোষারোপ করবে। কেন? এটা কেন? তুমি দয়া করে আমার চোখের সামনে থেকে এক্ষুনি যাবে। আমার বৌদি কিনা চোর? এটা তো মানতেই পারছি না আমি। কি করে মানবো? কোনোদিন আমাকে ছাড়া অন্য কিছু তারা ভাবেনি। তাদের আমি সব কিছু। আমার ঘরের জিনিস চুরি করবে? না, এটা হতে পারে না। এটা ভাবা ঠিক না আমার। বলছি জলটা রেখে গেলাম, খেয়ে নিও। ঠিক আছে।